বাংলাদেশে বড়ই আমার মাথা পড়ে তো বড়ই ফাইরা আনছি এখন মরিচ আর লবণ দিয়া খাইরাম ধরো Hello everyone, assalamu alaikum. আমি হামিদা from হামিদা সোহেনা ব্লগস কে তাকরা সকল বালা আছেননি আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি আজকে আপনার সাথে আবারো একটা রেসিপি শেয়ার করাম আর এই কারিটা আমি রান্না করব আমার আম্মার লাগি তো আমি কিন্তু অনেক খাইছি আপনার সাথে একটা ইউনিক একটা রেসিপি দেখাইরাম কই যদি আপনারা খাইন না তাহলে আজকে খাইয়া দেখবা আশা করি ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে থাকুকা ইনশাআল্লাহ ভালো লাগবে দেখতে দেখতে দিয়া আজকে একটা সিলেটি খাটা রান্না করব এই যে দেখো কাছাই নিগুলা সিন নি কিন্তু সিন বা টমেটো ও দুইটা হইছে সপর আর ও সাইডটা হইছে আমার গাছর ও ফার্স্ট টাইম খাইরাম তরকারি সাইডটা দিয়া আর এগুলা কিতা সিন রানি লন্ডনি বড় এটা আমার আম্মা চাইছিলা খাটা খাইতা তো আমরা তো সিলেটি ভাষায় ঠেঙ্গা কই তো এগুলা হইলো ঠেঙ্গা মিঠা তো আমি কইতে এগুলা দিয়া মিক্স করি টমেটো দিয়া মিক্স করি একটা খাটা আপনার সাথে শেয়ার করব আমি লাস্ট ইয়ার খাইছি এর লাগে আমার আম্মার লাগে এখন কইরা দিলাই এটা খাইয়া দেখ মানে আমার আম্মাই খাইছিল না বাট আমি খাইছি খুব মজা ইভেন আমি ডাল দিয়াও ওগুলা খাইছি এত মজার তো চলো এখন আমি রান্না শুরু করিলাই আপনার সাথে শেয়ার করি তো দেখছো নি আমি কিন্তু স্টার্টিংও মারছিলাম মাঝখানো মাত বন্ধ করে লেছি কই বাগারোর যেন একটা ডাক আছে একটা তেজ আছে একটা আপনারা শুনাইবার লাগে আমি মারছি না বক বক করছি না নর্মালি খেয়ে কই না আমি বেশি বক বক করি তো সামটাইম আমি মাত কমাইবার চেষ্টা করি দেখাইবার বেশি কেতা করি আর কি আর এই ক্লিপটা আমি আসলে বেশি কাটাকুটি করছি না একবারে পয়লা থাকি আপনারা দেখাই আনরা আমি তা মাঝখানো কি কোনো ভুল ত্রুটি হইলে একটু কাটাকুটি করছি আর এই যে দেখা আমি কাঁচামরিচ দিছি একটা বড় রসুন দিছি 1.5 একটা আনিয়ন দিয়া আমার কিন্তু মাছের আইটেম আর টেঙ্গার আইটেম বেশি নাই একবারে কম আঁকি তো আমি কম দিছি দিয়া লবণ দিয়া ভালো করি না গেছে একটু পানি দিয়া আমি আনিয়নটারে একবারে মেশ করে লইছি আর কাঁচামরিচ দিন যেন বাগারও দেখবা এত মজা হয় আর আমি কিন্তু টেঙ্গার তরকারি যেটা অথবা খাটা কি যে একটা বোঝেন তো এটার মাঝে আমি কিন্তু খালি হলদি পাউডার আর দেই আর কোনো ধরনের আমি স্পাইস দেই না সাথে খালি কাঁচামরিচ থাকে তো আমি বাগারও কাঁচামরিচ যারা বলাইয়া দেই আর পানি উনি জুল যেটা কয়েকটা দেওয়ার পরে আমি অল্প করে আরও কিছু কাঁচামরিচ দেই এত মজা এই রকমের রান্না করেন জানো আসলে টেঙ্গার খাট্টা অথবা যে কোনো খাট্টা জাতীয় তরকারির মাঝে কি বেশি স্পাইস দিলে এটা খাট্টা হয় না লাগে একটা নর্মাল খারি হয়ে যায় তো পরে আমি টমেটো যে দেখছিলাম বড় দুইটা একটারে আমি দিলাইছি মশলার মাঝে কারণ একটা আমি চাইছি একটু সফট হইতো একটু গ্রেভি হইতো আমার যে ঝোলটা দিব একটু ঠিক হইতো পরে আমি আবারও খোসা নিছি গি সো অনেক সময় আমরা বাঙালি খানি যে একটা দেখুন জানো অনেক সময়
তোমার খসানি লাগে না খসাইলে কিন্তু মশলাটা অথবা যে কারি ভেজিটেবল এগুলা না খসাইলে মজা হয় না যতই খসাইবা বেশি মশলা পেঁয়াজ এগুলা এরপরে যত দেন মাছ মাংস অতই মজা তো যত সময় লাগে অতই কিন্তু আমি কিন্তু অনেক খসাই মশলাগুলা তার লাগে আমার কাছে একটু সময় লাগে তো জটফট রান্না সবটা আসলে জটফট করা যায় না কোনো কোনো জিনিস আবার জটফট করা যায় তো আজকে আমি খালি ওই যে গোয়ালর যে মাথা ওই মাথা দিয়া রান্না করাম খালি আমার আম্মার লাগে আমি আসলে এই বেশি বড় মাছ মাথা মতো লেঙ্গুর কিতা কিতি তো আমার আসলে বেশ পছন্দ নাই আমি খুব কম রান্না করি গাইজ আমি এটা যেন হাই ফাই কোয়ালিটির যেন মাছ মাংস খালি খাইতাম হইব আমি ইলা নাই খুব কম আর ইদানিং আমি একটু ডায়েট করাম তো তার লাগে আমি আরও আমার রান্না বান্না কিছু আমি কমাই লাইছি আর আমার ছেলে আর মেয়ে দুজনও ইউনিট তো আমি খালি আমার ছোটো ছেলে আর আমি তো সামটাইম আমার আম্মা আইলে আমার বইনাই নাইলে অথবা আমার ভাই আইলে তো রান্না বান্না কি একটু হয় তো এখন দেখো গা মাথা ওটা দিলাইছি পরে আমি অনেক সময় আগে 5-6 মিনিটের মতন কষে এনেছি পরে আবার বড়ই দিলাইছি তারা তো তো খসানির পরে এখানো দিলাইছি আমি জোল পুরা গরম পানি আমি দিছি কেটেল তাকি দিয়া আর কয়টা কাঁচামরিচ আর এইদিকে দেখো ব্যাগ তাকি আমার গার্ডেনের লাস্ট ইয়ারের বাখরো পাতা এক যারা লাস্ট ওভার আসিল কি এক যারা বলাইলে আমি সব দিলাইছি কয় আর খামনায় তোমার থাকতো আর এক যারা আইসর মাঝে তো এক যারা বলাইয়া দোয়া কি এত মজা হয়েছে পরে আমি আরো বহু সময় লাগি রাখি লাইছি তারপরে দেখাইলাম কিলান হয়েছে কারি কিন্তু আমি 20-25 মিনিটের মতন একদম মিডিয়াম কেতায় কি আমি রান্না করছি ফ্লেমে বেশি হাই জাল দিছি না একবারে স্লো না মিডিয়াম রাখছি আর এদিকে আমি চাইলাম একটা বাগার দিলাইতাম বাঙালি স্টাইলের একটা বাগার আমি দিলাইছি খালি রসুন দিয়া এত সুন্দর একটা গেরান আইছিল ডাক শুনছেন নি এই ডাকে কি তা বুঝেন যে তরকারিটা কিন্তু মজা হইব নি না মজা হইতো না অবশ্যই কমেন্ট করবা আর বাগার দোয়া পরে আমি লগালগ খাবার করে লাইছি আর 2 মিনিট পরে উদলাইয়া এখন নাড়াচাড়া করলাম আপেলর খাট্টার তরকারি আপেল দিয়ে রান্না করছি সাথে কয়টা টমেটো দিছি এই ধোকা আস্তে আস্তে রয়েছে বাট পুরা ঠিকে সফট হয়েছে আর কি তো এখন আলাদা ওই বাগার দিছি নর্মালি আসলে আমি আলাদা বাগার বেশি দেই না একটা মেহমান আইলে তো আর কি দেই বাট এখন যেহেতু একটা স্পেশাল লন্ডনী বড়ই দিয়ে রান্না করলাম তাহলে আপনার সাথে শেয়ার করলাম স্পেশাল ভাবে আশা করি আজকে রান্নাটা ভালো লাগছে আর এখন খাইয়া দাইয়া দেখবো কিলা নয় খান্দা খান্দা ক্লিন করিলে তারপরে দেখাইলাম তো তরকারির গাড়ি রান্না করে লাইছি আজকে খাটা তরকারির সাথে আমি আরও একটা কারি রান্না করছি ছোট ছোট বেবি আলু দিয়া মিট বোনা ওই টমাটো আশা করি কালারটা দেখে আপনার কাছে সুন্দর লাগলো আর এই খাটার তরকারি এখন দেখাই খান্দা খান্দা ক্লিন করে লাইছি এই দেখো গার্ডেনের বাখরো পাতা দিছি খুব সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে এরকম খাইয়া দেখুন জানো আর বুঝুন জুজুন যেনে ঠেঙ্গা কম হয়েছে তো লেবুর রস এক ফুটা দিলেন জানো তো এখন খাইবার সময় হয়ে গেছে আমি কিন্তু দুপুরে রান্না করছিলাম তো লাঞ্চের টাইমে খাইতাম পারছি না আর ওখানেও গেছিলাম গিয়ে পরে রাতকে আমি আর আমার আম্মায় খাইছি আমি কিতা কইমু আপনারারে আসলে যারা যারা তা খাইছেন তাহলে তো খাইছেন তারা কমেন্ট করেন যেন আর যারা খাইছেন না প্লিজ দৌড়িয়া গিয়া আপনারা নেইবারও গেছে যদি তাকে তে খান যেন লই আইনিয়া আর যদি আশেপাশে কোনো খানো ফাইন না তে আপনার যে পার্ক ওটা থাকে না খান্দা খাসা ওটা পার্কর মাঝে কিন্তু এটা গাছ লাগাইল থাকে এটা আসলে চেরি আপেল বাট আমি পয়লা নাম জানতাম না তখন আমি লন্ডনী বড়ই খইয়া আমার অভ্যাস হয়ে গেছে গাইজ এত মজার তরকারি হয়েছিল নর্মালি আমরা যেন জলপাই এরপরে আমরা বড়ই এরপরে আম এটার যে একটা ঠেঙ্গা আর কি এইটা কিন্তু ফেইল
এই খাট্টাটা এত মজার হয়েছিল আসলে আমি কইয়া আপনারা এক্সপ্লেন করতে পারতাম না, এত মজার। তো আমার কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই এগুলা দেখিয়া কিন্তু সকলে খালি খাইতা চাইরা, যারা যারা দূরই আসেন আর যারা খান্দাত তো খাইছই নো, আর যারা দূরই প্লিজ আপনারা আইনা খাইন জানো, এত মজার। আর কিলান হয়েছে অবশ্যই কমেন্ট কইরা জানাইন জানো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।